টাকার অভাব দূর করার জন্যে কোন দোয়া পড়তে হয়? ইয়া বাসিতু 10 বার পড়ে হাতের তালুতে ফু দিয়ে হাত মুখমণ্ডলে বুলিয়ে দিন। হঠাৎ অর্থকষ্টে পড়লে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা নিয়মিত 11 বার পড়ুন। ব্যবসায় বরকত পাওয়ার জন্যে কোন দোয়া পড়তে হয়? ইয়া ফাত্তাহু নিয়মিত 70 বার পড়ুন। কোন কাজ করলে নামাজ কবুল হয় না? হারাম উপার্জন। কোন সূরা পড়লে ঘরে শয়তান ঢোকে না? সূরা আল বাকারা। কোন আমল সবচেয়ে ভারী হবে মিজানে? উত্তম চরিত্র। কোন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে? ন্যায়পরায়ণ শাসক। বাবা মার সামনে কোনো কথা বলা হারাম। উফ, বাধুর। বাবা মার চোখে পানি ফেলানো কি? কবিরা গুনাহ। বাবা মার বদদোয়া কখন কবুল হয় দ্রুত? কষ্ট পেলে। বাবা মাকে সন্তুষ্ট রাখলে আল্লাহ কি দেন? দুনিয়া ও আখিরাত। বাবা মার জন্য সন্তানের দোয়া কখন বন্ধ হয়? না, কখনো বন্ধ হয় না। ফরজ গোসল করতে দেরি করলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। গড়গড়া এবং নাকে পানি না দিলে কি ফরজ গোসল হবে? না, নাকে পানি দেওয়া ফরজ। গোসলের পর কি আবার অজু করতে হবে? না, গোসলের সাথেই অজু হয়ে যায়। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে? বদ্ধ ঘরে জায়েজ, তবে পর্দার সাথে বা সতর ঢেকে গোসল করা উত্তম ও আদব। টাকার অভাব দূর করার জন্যে কোন দোয়া পড়তে হয়? ইয়া বাসিতু 10 বার পড়ে হাতের তালুতে ফু দিয়ে হাত মুখমণ্ডলে বুলিয়ে দিন। হঠাৎ অর্থকষ্টে পড়লে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা নিয়মিত 11 বার পড়ুন। ব্যবসায় বরকত পাওয়ার জন্যে কোন দোয়া পড়তে হয়? ইয়া ফাত্তাহু নিয়মিত 70 বার পড়ুন। কোন কাজ করলে নামাজ কবুল হয় না? হারাম উপার্জন। কোন সূরা পড়লে ঘরে শয়তান ঢোকে না? সূরা আল বাকারা। কোন আমল সবচেয়ে ভারী হবে মিজানে? উত্তম চরিত্র। কোন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে? ন্যায়পরায়ণ শাসক। বাবা মার সামনে কোনো কথা বলা হারাম। উফ, বাধুর। বাবা মার চোখে পানি ফেলানো কি? কবিরা গুনাহ। বাবা মার বদদোয়া কখন কবুল হয় দ্রুত? কষ্ট পেলে। বাবা মাকে সন্তুষ্ট রাখলে আল্লাহ কি দেন? দুনিয়া ও আখিরাত। বাবা মার জন্য সন্তানের দোয়া কখন বন্ধ হয়? না, কখনো বন্ধ হয় না। ফরজ গোসল করতে দেরি করলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। গড়গড়া এবং নাকে পানি না দিলে কি ফরজ গোসল হবে? না, নাকে পানি দেওয়া ফরজ। গোসলের পর কি আবার অজু করতে হবে? না, গোসলের সাথেই অজু হয়ে যায়। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে? বদ্ধ ঘরে জায়েজ, তবে পর্দার সাথে বা সতর ঢেকে গোসল করা উত্তম ও